নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ 1 জুলাই 2024। কেদারনাথ থেকে ফেরার পথে আমাদের গাড়ি এসে থামল যোগনগরী ঋষিকেশে। এখানে আসতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যায়। এখন বাজে সন্ধে 7টা। আমরা এগোচ্ছি জানকীঝোলার দিকে। ওই হলো জানকীঝুলা, লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলার পরে ঋষিকেশের বুকে নবীনতম সংযোজন এই জানকীঝুলা। এর কমিশনিং হয় 2020 সালের 20 নভেম্বর। এই পুল লম্বায় প্রায় 346 মিটার। লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলার উপর বাড়তি চাপ কমানোই এর উদ্দেশ্য। এই ঝুলা ব্যবহার করে সহজেই পরমার্থ আশ্রম, গীতা ভবন ও স্বর্গ আশ্রম যাওয়া যায়। আমরা এই জানকীঝুলা থেকেই আমাদের ক্ষণিকের ঋষিকেশ ভ্রমণ শুরু করলাম। যেহেতু আমাদের হরিদ্বার যাওয়ার পথে ঋষিকেশে আসতে সন্ধে 7টা বেজে যায়, আর আমাদের প্ল্যান হলো যে আমরা আজকেই হরিদ্বারে ফিরে যাব ও রাতটা ওখানেই থাকব। আগামীকাল আমরা হরিদ্বার ঘুরে দেখব আর সন্ধ্যারতি দেখব গঙ্গার ঘাটে। দেখুন, এপারের গঙ্গার ঘাট থেকে রাতের আলোয় জানকীঝুলা কি সুন্দর দেখাচ্ছে। নিচে গঙ্গা বয়ে চলেছে তীব্র গতিতে। এই ঋষিকেশেই গঙ্গা পাহাড় থেকে নেমে সমতলে মিশেছে। এখানে কেউ আবার প্রদীপ দিচ্ছে গঙ্গায়। আমি এখন এপারে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। পেছনে রাতের আলোয় জানকীঝুলা ও নিচ দিয়ে গঙ্গা বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। আজ আমরা ঋষিকেশে ঘন্টা 2 মতন থাকব। এর মধ্যে কতটা কভার করা যায় দেখি, তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এরপর আমরা এগিয়ে চলছি পরমার্থ নিকেতনের দিকে।
এই হলো পরমার্থ নিকেতনের ঘাট। আমাদের এখানে পৌঁছতে 8টা বেজে যায়। আরতি যেহেতু 6টা থেকে 7টার মধ্যে হয়, তাই এই যাত্রায় আমাদের ঋষিকেশে গঙ্গা আরতি দেখা হলো না। এখান থেকে মহাদেবকে দেখা যাচ্ছে, গঙ্গাবক্ষে ধ্যানে বসে আছেন। এই মূর্তির উচ্চতা প্রায় 14 ফুট। রাতের আলোয় বেশ মায়াবী দেখাচ্ছে ঘাটের আশপাশের অঞ্চল। এই পাশে আছে হনুমানজির মূর্তি, বুক চিরে রাম ও সীতাকে দেখাচ্ছেন। আমরা সবাই বেশ কিছুক্ষণ এই ঘাটে সবাই কাটালাম, ফটোও তুলে রাখলাম। सोने का टाइम है। আমরা এখন এগোচ্ছি রামঝুলার দিকে। ওই হলো রামঝুলা, আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের বেলায় দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। লক্ষ্মণ ঝুলা। রামঝুলা থেকে ডান দিকে গঙ্গার পাড়ের চিত্রটা ঠিক এই রকম। এই রামঝুলা লম্বায় প্রায় 270 মিটার। এর নির্মাণ হয় 1986 সালে। পুরোটাই মোটা তার দিয়ে টানা দেওয়া। আমরা এখন রামঝুলা দিয়ে হেঁটে গঙ্গার ওপারে যাচ্ছি। লক্ষ্মণ ঝুলায় রিপেয়ারিংয়ের কাজ চলার ফলে আমরা দেখাতে পারলাম না। তারপর আমি কি ভাবলাম
ব্লগ ব্লগ লক্ষ্মণ ঝুলা পার্ট 2 ব্রিজ থেকে ডান দিকে রাতের বেলায় গঙ্গার পাড়ের চিত্রটা ঠিক এই রকম। ব্রিজ পেরিয়ে আমরা আবার এসে পৌঁছালাম গঙ্গার এই পাড়ে। এই পাশে আছে প্রাচীন শ্রী হনুমান মন্দির। ভেতরে ভজন হচ্ছে। ওই দূরে দেখা যায় পাহাড়ের উপর ভূতনাথ মন্দির। 7 তলা উঁচু এই মন্দির। আমাদের এই কেদারনাথ যাত্রা 2024-এ যার কথা না বললেই নয়, উনি আজারউদ্দিন ভাই, আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। পুরো যাত্রাপথে দক্ষতার সাথে রাত ও দিন এক করে গাড়ি চালিয়ে আমাদের হরিদ্বার থেকে 28শে জুন সীতাপুরে নিয়ে গেছেন এবং 30শে জুন সীতাপুর থেকে হরিদ্বারে 1 জুলাই রাতে এই আপ ও ডাউন 852 কিলোমিটার যাত্রাপথ নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছেন। ওনার জন্যই আমরা এত কম সময়ের মধ্যে কেদারনাথ দর্শন ও আশপাশের জায়গাগুলো দেখতে পেরেছি। সবাইকে জানাই শুভরাত্রি। পরের ব্লগে হরিদ্বারে দেখা হচ্ছে।